যে রাজনৈতিক দলটা হবে এই রাজনৈতিক দলটা ফুলি নিউ ইনিশিয়েটিভ। ফলত এই জায়গা থেকে উনি এটা কোনো লাক্সারি প্লেস না, এটা হলো রেসপন্সিবিলিটি। আমরা বরাবরই বলে থাকি আমরা দায় এবং দরদের রাজনীতি করব। পিপলের প্রতি আমাদের দরদ আছে, সেই জায়গা থেকে আমাদের দায় আসতেছে। তো যখন দায় আসবে সেই জায়গা থেকে এখানে কোনো লাক্সারি স্যুট না যে এখানে এসে বসে সে নেতৃত্বের জায়গাটা এনজয় করবে। আমরা এই জায়গা থেকে মনে করি এটা হলো জনগণের প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা। সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলের পোস্টগুলা বা জায়গাগুলা থাকবে। আমরা আশা করি এই ধরনের প্রভাবশালী হোক বা প্রভাবশালী না হোক, একটা সিস্টেমেটিক আকারে সবাইকে চলতে হবে। এবং আশা করি বাংলাদেশ ফাইনেস্ট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি সুন্দর দল জনগণ উপহার পাবে এই মাসের মধ্যেই। রাজনৈতিক দল কোন সরকারের সাথে কোনো এটার সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকি। এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এসব কুতর্কের মধ্যে যেতে চাই না। আমরা জনগণের মধ্যে যেতে চাই এবং এই ক্যাম্পেইনটা আপনারা দেখেছেন যে জনগণের মধ্যে কোনো কিংস পার্টি বা সরকারি সাপোর্টের দল, এই যে কনসেপ্ট গুলা যাদের মাথা থেকে আসে ওনাদের হয়তো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স রয়েছে। তো ফলত আমরা জনগণের মধ্যে ছিলাম, জনগণের মাঠে ঘাটে থেকেই এই দলটা হবে। যে দলটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। এবং আমরা বরাবরই বলে থাকি যে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির যে অংশটা রয়েছে এবং বিশাল অংশ এখনো যারা রাজনীতি সচেতন হয়েছে, যারা এখনো ক্লাসরুমে আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদেরকেও কিভাবে অংশগ্রহণ করা যায় এটাও ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য। সো আপনারা যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন, আপনারা জাতির বিবেক এবং একটি দর্পণ এবং মিডিয়া, আপনার জাতির সাথে কথা বলার আপনার একটা মিডিয়া, আমাদের যে ক্যাম্পেইনটি রয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ, এই ক্যাম্পেইনটি একটু প্রচার করবেন, আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে এবং আপনারা পিয়ারটা আমাদেরকে দিবেন। কারণ এটা আমরা সবাই মিলে যেহেতু গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, যাতে সর্বোচ্চ লেভেলে আমরা জনগণের মতামতটা নিয়ে আসতে পারি। আমরা নতুন যে রাজনৈতিক দলটা হবে এই রাজনৈতিক দলটা ফুলি নিউ ইনিশিয়েটিভ। ফলত এই জায়গা থেকে উনি উপদেষ্টারা হোক অথবা সরকারি যে কোনো কর্মচারী কোনো প্রশাসনিক কাজে, যেটা হলো বাংলাদেশের রুলস এন্ড রেগুলেশন রয়েছে, সেই প্রক্রিয়া যদি কেউ ফলো না করে সে দলে অংশগ্রহণের কোনো সুযোগ পাবে না। ফলত আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন, উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপরে দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে।